সরকার কি নিজের পায়ে নিজেই কুড়াল মারছে? বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র 3 মাস হলো। যেহেতু দীর্ঘ 16 বছর স্বৈরশাসকের হাতে দেশ ছিল, আর এই 16 বছর পর বাংলাদেশ স্বৈরশাসনের হাত থেকে মুক্তি পেয়েছে, তাই বিএনপি সরকারের উপরে জনগণের আশা ব্যাপক। মানুষ চেয়েছিল আগের মতো আর দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি হবে না। জনগণ ভেবেছিল নতুন করে দেশ সাজানো হবে, সেখানে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি বলতে কোনো কিছু থাকবে না। অন্যদিকে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে, দেশ থেকে বেকারত্ব দূর করা হবে। কিন্তু সরকার গঠনের পর প্রথমেই হোঁচট খেয়েছে বিএনপি। ডক্টর ইউনূসের পাপের ফল ভোগ করছে বিএনপি। স্বাধীনভাবে কাজ করতে পারছে না বিএনপি সরকার। পদে পদে বাধা, চোরাবালিতে আটকে গেছে বিএনপি সরকার। সারা পৃথিবীতে যখন তেলের সংকট, সব দেশ যে যেভাবে পারছে বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করছে, ঠিক সেই সময় বাংলাদেশ ভয়াবহ জ্বালানি সংকটে ভুগছিল। কিন্তু বাংলাদেশ সেই জ্বালানি সংকট থেকে রক্ষার জন্য আমেরিকার অনুমতি চেয়েছে। বাংলাদেশ রাশিয়া থেকে তেল কিনবে, সেজন্য আমেরিকার অনুমতি নিতে হয়েছে। আর এটার কারণ হচ্ছে ডক্টর ইউনূসের বাণিজ্য চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। অন্যদিকে বর্তমানে যে আমেরিকা থেকে 14টি বোয়িং বিমান কেনা হচ্ছে, যার মূল্য প্রায় 40,000 কোটি টাকা, এটাও কিন্তু ডক্টর ইউনূসের পাপের ফল। আর বিএনপি ডক্টর ইউনূসের পাপের ফল ভোগ করছে। এই জটিল পরিস্থিতিতে সরকার অর্থনীতির চাকা সচল করতে হিমশিম খাচ্ছে। ইউনূসের আমলে শত শত কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল মবের কারণে, সেগুলো চালু করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার। এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এখনো সেসব কলকারখানাগুলো পুরোপুরি সচল করতে পারেনি সরকার। অন্যদিকে বাইরে থেকে বিনিয়োগ আসছে না। অন্যদিকে আইএমএফ সহ বিভিন্ন ঋণদাতা গোষ্ঠীগুলো বাংলাদেশকে আর ঋণ দিচ্ছে না। আমেরিকার সাথে অতিরিক্ত মাখামাখির ফলে আবার চীন বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যেখানে বাংলাদেশে চীনের বিনিয়োগ হচ্ছে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার, সেখানে আমেরিকার সাথে অতিরিক্ত মাখামাখির ফলে চীন এখন বাংলাদেশ সরকারকে সাপোর্ট করছে না, বাংলাদেশকে বিভিন্ন বিষয়ে আর সাপোর্ট করছে না। অন্যদিকে বাংলাদেশে বিনিয়োগ করছে না চীন, ফলে বাংলাদেশের সরকার এখন বেকায়দায় পড়েছে। সরকার টাকা ম্যানেজ করতে হিমশিম খাচ্ছে, দেশের মানুষ অর্থ সংকটে ভুগছে। অন্যদিকে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি ভয়াবহভাবে বেড়ে গেছে। এমনিতে সরকারের জনপ্রিয়তা নিম্নগামী, এর মধ্যে আবার তেলের দাম বাড়ানো হয়েছে, ফলে গাড়ি ভাড়া সহ নিত্যপণ্যের বাজারে এর ভয়াবহ প্রভাব লক্ষ্য করা গেছে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এর মধ্যে আবার বিদ্যুতের দাম 29% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি পাওয়া এবং অলস বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ ও বিতরণ কোম্পানিগুলোর ক্রমবর্ধমান লোকসানের কারণ দেখিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি বিদ্যুতের দাম বাড়ানোর এই প্রস্তাব সরকারকে দিয়েছে। এখন প্রশ্ন হলো, বিএনপি কি নিজের পায়ে নিজে কুড়াল মারতে চায়? এমনিতে জনগণ ক্ষেপে আছে যুক্তরাষ্ট্রের সাথে গোপন বাণিজ্য চুক্তির কারণে। সরকার এখনো এই চুক্তি বাতিল করতে টালবাহানা করছে। অন্যদিকে বাংলাদেশের মানুষ এই গোপন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে ফুঁসে উঠেছে। বাংলাদেশের প্রত্যেকটা দল, মত, জনগণ নির্বিশেষে সবাই এই যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের গোপন বাণিজ্য চুক্তি বাতিল চায়। কারণ এই বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের কোনো স্বার্থ নেই, বরং প্রত্যেকটা পদে পদে আমেরিকা বাংলাদেশকে বেঁধে রেখেছে। কোনো কিছু কিনতে গেলে আমেরিকার দ্বারস্থ হতে হয়, কোনো কিছু করতে গেলে আমেরিকার দ্বারস্থ হতে হয়, কোনো কিছু কিনতে গেলে আমেরিকার অনুমতি নিতে হয়। বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি থাকছে না। অন্যদিকে সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য আমেরিকার সাথে কোনো গোপন চুক্তি করেছে কিনা জনগণ এখন এই প্রশ্ন রাখছে। কেন দেশবিরোধী
চুক্তি এ সরকার বাতিল করছে না, কারণ এ সরকারের স্লোগান হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। সেখানে বাংলাদেশকে বাদ দিয়ে আমেরিকার দ্বারস্থ হওয়া, পদে পদে আমেরিকার অনুমতি চাওয়া বাংলাদেশের স্বাধীন সার্বভৌম পররাষ্ট্র নীতি নয়। অন্যদিকে সরকারের এই স্লোগানেও কিন্তু এখানে কার্যকর হচ্ছে না, এখানে আমেরিকা ফার্স্ট নীতি চলছে। অন্যদিকে নানান সংকটে জর্জরিত বিএনপি সরকার অর্থনীতির চাকা সচল করতে পারছে না, বেকারত্ব বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। এ সময় বিদ্যুতের দাম 29% বাড়ানোর মতো একটা সিদ্ধান্ত কি সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাবে না? অবশ্যই দাঁড় করাবে। জনগণ সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে এবং সরকারের জনপ্রিয়তা কমে যাবে। জনগণ আর সরকারকে সাপোর্ট করবে না। এক লাফে বিদ্যুতের দাম 29% বাড়ানোর মতো জনস্বার্থ বিরোধী প্রস্তাব যে দিয়েছে, এরা কি সরকারকে ভালো পরামর্শ দিয়েছে নাকি সরকারকে বিপদে ফেলতে চায়? এটা বিএনপি সরকারকেই বের করতে হবে। বিদ্যুতের দাম বাড়ানোর মানে খাবার উৎপাদন খরচ বাড়বে, এক লাফে নিত্য প্রয়োজনীয় সমস্ত পণ্যের দাম বেড়ে যাবে ভয়াবহভাবে। এইভাবে চলতে থাকলে আসলে দেশে আবারও দারিদ্র এবং অতি দারিদ্রের হার বাড়বে, কারণ মধ্যবিত্ত নাই হয়ে যাবে সেই সমাজ থেকে। এমনিতেই দেশের মূল্যস্ফীতির হার যে কোনো বছরকে ছাড়িয়ে গেছে 10% এর আশেপাশে। আবার এদিকে মার্কিন যুদ্ধজাহাজ বাংলাদেশে ডক করার অনুমতি নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে। বাংলাদেশে একবার আমেরিকার মিলিটারি ঢোকা মানে হচ্ছে দেশ সিরিয়া আর আফগানিস্তান হতে আর বেশি দিন লাগবে না। পলিসি মেকিং এ যারা আছে এরা ইচ্ছাকৃতভাবে এসব কর্মকাণ্ড করে সরকারকে বিপদে ফেলতে চাচ্ছে কি না, এই প্রশ্ন এখন দেখা দিয়েছে। দেশে দারিদ্রতা বাড়ছে, সামনে আরো বাড়বে। আর এসব পলিসি আসলে শুধু দারিদ্র না, অতি দারিদ্রতা আরো বাড়াবে। মানুষ তো এত কিছু বোঝে না। মানুষ যখন দেখবে সব জায়গায় ট্যাক্স ডবল করে দেওয়া হয়েছে, বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, মানুষ আরো গরিব হচ্ছে, তখন দেশের সাধারণ মানুষ ধরেই নিবে বিএনপি টাকা লুটপাট করছে, বিএনপি ভয়াবহভাবে দুর্নীতিতে জড়িত এবং বিএনপি বিলিয়ন বিলিয়ন ডলার টাকা পাচার করছে। তারপর দেশে শুরু হবে দেশের সার্বভৌমত্ব নষ্টের জন্য বিদেশি ষড়যন্ত্র। বাংলাদেশকে যে যেভাবে পারবে সেভাবে খেলতে চাইবে। তখন দেশের সরকার এবং জনগণের মধ্যে বিভেদ তৈরি হওয়ার ফলে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবে না বাংলাদেশ। তাই সময় থাকতে সরকার এবং দেশের মানুষকে সচেতন হতে হবে, দেশবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে, আর সব সিদ্ধান্ত দেশের মানুষের কল্যাণে নিতে হবে। কোনো সাম্রাজ্যবাদী শক্তি বা কোনো দেশের চোখ রাঙ্গানি উপেক্ষা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিলিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জনগণের কল্যাণে বাংলাদেশের সরকারকে কাজ করতে হবে, কোনো সাম্রাজ্যবাদী শক্তির জন্য নয়।